ছোটবেলা থেকে মায়ের রান্নার আয়োজনের পাশে সবসময় দাঁড়িয়ে থাকতাম, বসে থাকতাম। যখন কাটাকুটি করতো তখন সবকিছু খেয়াল রাখতাম, দেখতে ভীষণ ভালো লাগতো। চলুন আজকে আমার মায়ের রান্নার আয়োজনটাই আপনাদের সাথে শেয়ার করি। খুবই সাদামাটা। আমার আম্মা আজকে লাউ রান্না করবেন ডাল দিয়ে, এরপর লাউয়ের খোসা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একটা ভর্তা করবেন, যেটা খুবই মজা, যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। চলুন, প্রথমে আমার আম্মা লাউ কেটে নিয়েছেন, এরপরেই এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ এবং বিভিন্ন মশলা রেডি করছিলেন। আর এখানে ভর্তার জন্য এগুলো সিদ্ধ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এরপর একটা ফ্রাই প্যানে আম্মু তেল দিয়ে দিয়েছেন, অন্য পাতে ভাত, এবং ভাতটা সুন্দর করে উগলার আগে আমার আম্মু তেলের মধ্যে চড়িয়ে দিলেন পেঁয়াজ, রসুন, লবণ, তেল। উনি ওনার মতো করেই রান্না করেন। আমি জানি আপনারা এর চেয়েও ভালো রান্না পারেন, কিন্তু আমার মায়ের হাতের রান্না আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এটার মধ্যে কোনো কিছু যোগ করতে চাই না, বিয়োগ করতে চাই না। এই রান্নার এই স্বাদের কোনো ভাগ হয় না। আম্মারা যেমনই রান্না করুক না কেন, সেই রান্নায় যেন স্বাদ লেগে থাকে। আমার আম্মার হাতের রান্না ছাড়া আমি কখনোই কোথাও খেতে পারতাম না। যখন আমি আমার জেলার বাইরে ছিলাম পড়াশোনার জন্য, তখন আমি কোথাও খাবার খেয়ে তৃপ্তি পেতাম না, কিন্তু আমার বাসার সে সাদামাটা মায়ের হাতের রান্নাতে আমার তৃপ্তি আসতো। ঠিক আজকে আমার মনে পড়ে গেল, যাক এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করাই যায়। আমার লাউটাকে সুন্দর করে কেটে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলেন, কোনো পানি ছাড়া, ভাপে সেদ্ধ হবে। এরপরে ডাল দিয়ে দিয়েছে। এরপর মাঝখানে আমাকে আমার মুড়ি দিয়ে মেখে দিলেন। খাওয়ার জন্য ভীষণ ইচ্ছে করছিল। মার হাত মেখে দিলে মনে হয় যেন আরো বেশি স্বাদ লাগে। আমি নিজেই করতে পারতাম, কিন্তু আমি করিনি। মায়ের হাতের সবকিছুর ছোঁয়াতেই যেন স্বাদ বেশি লেগে থাকে। এই তো লাউ রান্না হয়ে গেছে। এরপর আমার আম্মু শুটকি, কাঁচামরিচ, লাউয়ের খোসা সবকিছু সিদ্ধ করে নিয়েছে, কাঁঠালের গোটা সহ এগুলোকে সুন্দর করে পিষে নিয়েছেন। বাস ভর্তা হয়ে গেল। এই ভর্তাটা খেতে না খুবই মজা। আপনারা আরো ভালো করতে পারেন আমি জানি, কিন্তু আমার মায়ের হাতের এই রান্না আমার কাছে অমৃতের মতো। সাদা ভাতের সাথে এই ভর্তা আর লাউয়ের এই সাদা মাটা তরকারি আমার মন কেড়ে নেয়। দুপুরবেলা যখন আমি খাই তখনই আমার তৃপ্তি চলে আসে মায়ের হাতের এই রান্না। আপনাদের মায়ের হাতের রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার মায়ের রান্না কেমন লেগেছে আপনাদের কাছে তাও আমাকে জানাবেন।